ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন চারিদিকে শুধু বিরিয়ানির হাড়ি, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। তোমাদের বিরিয়ানির হাড়ি তোমাদের এক যে ছিল বাপন, সারা জীবন খেয়েছে মানুষের থাপন, আর বড় হয়ে বিরিয়ানির দোকান খুলে তার নাম দিয়েছে একান্ত আপন। বাড়িতে পেট ভরে খেতে না পেয়ে ছেলে আমার ফুড ব্লগিং করছে, আর অল্প বয়সে বাল পাকিয়ে ঝরে ঝরে পড়ছে। ফুড ব্লগিং করে লেওড়া খাচ্ছে মানুষের গালি, তবুও নির্লজ্জের মতো ফ্রিতে খেতে যাচ্ছে মাটন মহারাজা থালি। ওয়েস্ট বেঙ্গলের ফুড ব্লগারদের পাবলিকরা খিস্তি দিচ্ছে, ওরা খিস্তি খেয়ে বড় হোক, আর খিস্তি খেয়ে মন না ভরলে আমার তরফ থেকে তোমাদের জন্য থাকছে। ফুড ব্লগারদের অত্যাচারে কোথাও যাচ্ছে না বসা, আর লেওড়া গুলো বেশি বাড়াবাড়ি করিস না, নইলে পোদে ঢুকিয়ে দেবো চিকেন কষা আর সাথে মাটন কষা। তো বন্ধু সব ভালো তো না থাকলে চিন্তা করো না, আমি তো আছি তোমাদের মন ভালো করার জন্য। আবার একটা নতুন ধামাকাদার রোস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর মজা নিন, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আর আমার গুরুজনেরা ছোট্ট ছোট্ট ভাই বোনেরা ভিডিওটা স্কিপ করে দেওয়ার, বন্ধুরা কানে হেডফোন লাগিয়ে বন্যা বয়ে যাচ্ছে, ওই বন্যাতে ডুবে মর গান্ডুরা। ঘি ঢালা থেকে লেওড়া গুলো এমন ভাবে চিল্লাচ্ছে যেন বিরিয়ানির হাড়ি থেকে ডাইনোসরের পিসি বেরিয়ে গেল। কাকা চলে এসেছে, কাকাটা মুখে নিয়ে চুষে দে। ব্লগ চলছে, আপনার টাইম 3টের পর। হ্যাঁ কাকা 3টের টাইম দিল, 3টের সময় এসে পুরো ঘাবা ঘাপ করে। কি বলছিস তুই? আরে ঘাবা ঘাপ কর পরোটা খাওয়ার কথা বলছি। আরে গান্ডু আস্তে খা, জীবনে কি মটন খাসনি? এমন ভাবে মটন খাচ্ছিস দেখে মনে হচ্ছে মটনের সঙ্গে কোনো যুদ্ধ করছিস। পাগল। कौन है ये लोग, कहाँ से आते हैं? দেখে নিয়েছি মটন আছে, একবারে লাল লাল ঝাল মটন দাবিয়ে, কিন্তু আজকে মটনই খাবো। হ্যাঁ দাবিও তো খাবি, ফ্রিতে খাওয়ার জন্য গিয়েছিস যখন। আমি ভাবছি এদেরকে নিমন্ত্রণ করে কে, 10 জন লোকের খাবার একাই খেয়ে ফেলে। লেওড়াগুলো মনে হয় বাড়িতে খায় না, আর কোথাও অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলে পুরো জাহান ছেড়ে দেয়, আর যখন নিজের পয়সা দিয়ে খেতে হয় তখন 20 টাকায় হয়ে যায়। 20 টাকার খাসির মাংস পেয়ে গেছি, দেখো চপে চুল হয়, আজকে মাংসতে চুল। তোর ভাগ্য ভালো তুই চুল পেয়েছিস। ছাগলটা যদি আগে জানতো যে ওর মাংস খেয়ে তুই রিভিউ দিবি, তাহলে ওই বাটিতে আগে হ্যান্ডেল মেরে দিত। তোর বঙ্গে এসেছিলাম, এসে দেখি বিভিন্ন টাইপের অনুষ্ঠান হচ্ছে, আমাকে বলেনি। তুমি কে কো ভেড়া চোদা যে তোমাকে বলতে হবে? লেওড়া তোদের ফুড ব্লগারদের কি কোথাও ডাকতে হয়? তোরা তো খাবারের গন্ধ পেলে এমনিতেই বিনি নিমন্ত্রণে ছুটে যাস। ঠিক বলেছো। আচ্ছা তুমি তো অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছো, তাই সেই বিরিয়ানি আর আমাদের বিরিয়ানির মধ্যে ডিফারেন্স পেয়েছো? ডিফারেন্স কি কিছু লাগছে না? এই মিটার জায়গায় যদি এখানে একটা ফুড ব্লগারকে জিজ্ঞাসা করা হতো, তাহলে তাদের উত্তর হতো এইরকম, ঝরে ঝরে পড়ছে। কারণ তারা ফ্রিতে খেতে পাইছে। মাত্র দুজনেরটা 650। আরে কাকা কি বলছো? তোমাদের দুজনেরটা মাত্র 650 টাকা? আমার তো এক একটারই দাম 35 লাখ টাকা করে। ভাই 20 টাকায় খাসির মাংস পাই? বাংলা চাট 20 টাকায়। বাংলা চাট কোথায়? এখানে। লেওড়া কথা বলতে পারিস না, চাটকে চ্যাট বলছে, সে আবার আসছে এখানে ফুড ব্লগিং মারাতে। যা আগে কথা বলে শিখে যা। বিনা নিমন্ত্রণ খেতে খেতে ঘর থেকে ভুলেই চলে এসেছি। আরে লেওড়া আমরা জানি তোদের মতো ফুড ব্লগারদের কেউ নিমন্ত্রণ করে না, তোরা বিনা নিমন্ত্রণে কুকুরের মতো খেতে চাস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এবার কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পালা। দাদার সঙ্গে আলাদা সম্পর্ক বলে এরকম বড় একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে আলাদা সম্পর্ক আছে বন্ধুরা, সেটা বলা যাবে না। বলা যাবে না কেন? তোর দাদাকে কি রাত্রেবেলা তুই পোদ মারতে দিস গান্ডু? লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। কেন বাবু লাজুদা তোমাকে কি করেছে? লাজুদার দোকানে পলোটা লাজুদার দোকানে কি কিনেছো? লাজুদের কলা। যখন ফার্স্ট ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু 700 পিস 800 পিস 900 পিস 1000 পিস করে পরোটা আনতো, কিন্তু রাজিদা ভাইরাল হওয়ার পর বলছে নাকি 400 পিস পরোটা 500 পিস পরোটা। কি এসে कैसे होगा? कैसे होगा? গান্ডু তুই যেভাবে কুকুরের মতো আমার খাওয়া রিভিউ করিস, তোর খাওয়া দেখলে আমার বমি চলে আসে। এই জন্য রাজুদের দোকানে কাস্টমার কমে গেছে। গান্ডু এই গান্ডুটার খাওয়ার রিভিউটা একবার দেখো। বিশেষ করে ভাই এই গান্ডুটার খাওয়া দেখলে আমার বমি এসে যায়। এমন ভাবে মটনের পিসটা খাচ্ছে মনে হয় ছাগলটা পিছন দিকে এসে ওর গার মারতেছে। এবার আর কত দিদি থাকবে তুমি? কেন রে লেওড়া, তুই কি ওখানে ফুড ব্লগিং করতে গেছিস নাকি ঘটকালি করতে গেছিস? আর কত দিদি থাকবে তুমি? লেওড়া ওখানে ফুড ব্লগিং করতে গেছিস, ফুড ব্লগ কর, বেশি আলবাল সাল বকিস নে, নইলে রোল বইয়ে দেবো। এই গান্ডু ফুড ব্লগাররা ফুড ব্লগ করে না, এরা হলো পাড়ার কাটিমা। এর কথা ওকে গিয়ে বলবে, ওর কথা একে গিয়ে বলবে। আমেরিকান দাদার বিরিয়ানি লেওড়া দাদার কাছে, লেওড়া দাদার বিরিয়ানি বুকাস্তা দাদার কাছে, সোনা বাবার জন্মদিনে লেওড়া বাবার নিমন্ত্রণ, লেওড়া বাবার বিয়েতে দয়াল বাবার আমন্ত্রণ, এগুলো হলো এদের কাজ। ওহো কি লাফাচ্ছে? আরে গান্ডু ওখানে কি লাফাচ্ছে? আর ক্যামেরাটা তুই কোন জায়গায় ধরছিস সেটা আগে বল। আর পুরোটাই সাদা বিরিয়ানি, তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই সাদা বিরিয়ানি। আবে গান্ডু কোথায় সাদা? পুরো হলুদ খিচুড়ির মতো হয়ে গেছে। আর সত্যি করে বলতো তোর চোখটা কি বিরিয়ানির দিকে আছে নাকি?
তোমরা কোনোদিনও বিয়ে বাড়িতে গিয়ে এই এত পরিমাণে মটন খেয়েছো? না রে ভাই, আমরা বিয়ে বাড়িতে গেলে এত পরিমাণে মটন খাই না। আমরা তোমাদের ফুটবলারদের মতো নির্লজ্জ না, তাই ফ্রিতে পেলে পুরো ফাটিয়ে দাও। আমরা দুজনে চাকরি করি, ওরকম দরকার হয় না আমাদের। আচ্ছা দাদা, তোমরা দুজন চাকরি করো? তা লেওড়া তোমাদের দুজনকে কি নন্দিনী দি এখানে নিমন্ত্রণ করে ডেকেছে ভিডিও করার জন্য? লেওড়া গাড় পাকামি করার জায়গা পাও না? চাকরি করি। তুমি ভাইরাল হয়েছে, বাংলাদেশ থেকে লোক আসছে, আমেরিকা থেকে আসছে। তুই বাড়া ওখানে কি বাড়ার জন্য গেছিস লেওড়া? আমরা কলকাতা থেকে আসবো না। না আসবি না, আমি বলছি আসবি না। লেওড়া গুলো কতটা নির্লজ্জ, ওখান থেকে যেতে বলছে তবুও যাচ্ছে না, ভিডিও বানাবে তবু। আপনার একটু ভিডিও করা যাবে? না 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 না, ম্যাডামের আর ফ্রিতে খাওয়া হলো না। गजब बेइज्जती है। ওগুলা তোমার ডিম ভাজাকে সবাই বলে টেস্টি বিষয়, এক্সট্রা কি থাকে এর মধ্যে? এক্সট্রাটা থাকে তোমাদের ফুটবলারদের জন্য। উর্মিলের সকালবেলার পটি যা গিয়ে খেয়ে আয়। দিদি তোমার ফেস ভ্যালু কত? বেশি না, ওই রেকুটে কেটে কেটে হয়তো 1000 কোটি হবে। ভাই এই পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি? কারো ফেস ভ্যালু 400 কোটি, কারো ফেস ভ্যালু 1000 কোটি। বলছি তোমাদের এই 400 কোটি আর 1000 কোটি ফেস ভ্যালুতে না কুকুরিও মুতবে না। এই ভিডিওটা জানি না তুমি দেখেছো কিনা। চাঁদপাড়ার যে দিদিরা, ওনাদের জায়গাটা তোমরা দেখেছো? পুরো রেল লাইনের ধার। এই হলো এক লেওড়া সাদা ফুটবলার। ফুটবলের নামে পাড়ার কাকিমেগিরি করছে। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, এগুলো হলো এর কাজ। লেওড়া বলছি দাদা, ফুটবলিংটা তো তোমার একটা বাহানা। আসলে তোমার মেন কাজ হলো পিএমপিসি করা। ঠিক বলেছো। মুনমুন্দি কালীদিকে রীতিমতো অপমান করেছে, সিরিয়াস। আমি মুনমুন্দির ওইখানে একবারই গেছিলাম। তোর কথা শুনে মনে হচ্ছে মুনমুন্দি তোকে ফিরতে খেতে দেয়নি, তাই তোরা তো ফাটছে। আর কিছু বলার নেই, বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি, এবার সময় আছে, তুইও বুঝে নে। তো বন্ধুরা, আমি আর এদেরকে নিতে পারছি না। আর ভিডিওটা শুধু মজার জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ খারাপ ভাবে নেবেন না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।